আপনারা যদি এটা না বিক্রি করতেন তাহলে ওরা পাকিস্তানি বলে বিক্রি করতে পারতো না। আসলে অনেক কোম্পানিও দেয়, কিন্তু আমি তো দেখি যে কোম্পানি যারা কিনে আনে সবাই তো আর প্রোডাকশন করে না। আগে ছিলাম আমি এইটার দলমূলন থেকে আমি দায়িত্বে ছিলাম, এই টার্মে আমি নাই, কারণ মার্কেটে বেশিরভাগই হোলসেলে বিক্রি হয়। হোলসেলে যখন বিক্রি হচ্ছে, যখন পাকিস্তানি একটা ব্র্যান্ডের নামে জিনিসগুলো নিয়ে যাচ্ছে অন্যখানে, তারা কি একটা জিনিস নিয়ে যাচ্ছে, অনেক নিয়ে যাচ্ছে না, তাই না? তো পাকিস্তানি একটা ব্র্যান্ডের যখন নাম নিয়ে গিয়ে তারা দোকানে বিক্রি করছে, তাহলে এটা কি পাকিস্তানি বিক্রি করছে? অনেকেই পাকিস্তানি বলেই বিক্রি করে, এটা রং করে, এটা আমি তো। তাহলে কি এখান থেকে এটা হচ্ছে? আপনারা যদি এটা না বিক্রি করতেন তাহলে ওরা পাকিস্তানি বলে বিক্রি করতে পারতো না। আপনারা বিক্রি করছেন জন্য না, এটা তো অন্যায় করতেছে, এটা তো অন্যায়, এটা প্রশ্রয় দেওয়া হইতেছে, এটা তো আমি এই মার্কেট তো রিটেলার না, এটা হচ্ছে হোলসেল মার্কেট। তো হোলসেল রিটেল খুবই কম। হোলসেল যখন আপনারা বিক্রি করছেন, অন্যখানে যখন যাচ্ছে, তারা কিন্তু আপনাদের এই যে সুযোগটা তৈরি করে দিচ্ছেন আপনারা, ঠিক আছে, যে পাকিস্তানি প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট পাকিস্তানি হিসেবে বিক্রি করে। তাহলে আমরা একটা নোটিশ দিয়ে দিই আমরা, যে কোনো পাকিস্তানি নামে দেশীয় পণ্য বিক্রি করা যাবে না, এইভাবে বলে দেবেন, ঠিক আছে? আমরা লিখে দিই, তাহলে সুবিধা হলো কি, যেহেতু নোটিশ দেওয়া হয়েছে তারপরেও তোমরা কেন বিক্রি করলা? শোনেন, আরেকটা কথা বলি, ম্যাডামের অনুমতি নিয়ে আমি বলি। শোনেন, সেটা হলো এতে দুইটা ঘটনা ঘটবে, দুইটা উপকার হবে। এক হচ্ছে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্যটা পাবে, আর দ্বিতীয়ত আমাদের দেশীয় যে ইন্ডাস্ট্রিটা সেটা প্রোটেকশন পাবে, সেটার নাম মানুষ জানবে। এটা আমাদের অনেক প্রবলেম হয় জানেন, ওই যে অনলাইনে না অনলাইনে এগুলা অরিজিনাল কে বিক্রি করে, অথচ কত দোকানদার, সব দোকানদার তারা কিন্তু আপনি ট্যাগে লাগাই দেন সাদাবাহার নামে তো অলরেডি পণ্য আছে পাকিস্তানে, তো সাধারণ মানুষ তো প্রতারিত হবেই, বিভ্রান্ত হবেই, বিক্রি করে। তাহলে আমি যারা আপনি যদি কিছু মনে না করেন, এইভাবে একটা নোটিশ দিয়ে দেওয়া হোক যে পাকিস্তানি নামে কোনো দেশীয় পণ্য বিক্রি করা যাবে না। এবং এই দোকানের এই মার্কেটের অভিযোগ রয়েছে এরকম যে এখানকার দোকানদাররা যে এক্সেসরিজ, যে সাদাবাহার এইগুলো হচ্ছে যে অর্ডার দিচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডগুলোর, বিন সাইদ, তারপর হচ্ছে যে যেগুলো আছে পাকিস্তান তাওয়াক্কাল, হ্যাঁ, এগুলো তারা এগুলো অর্ডার দিচ্ছে, ঠিক আছে, তারপর এগুলো নিয়ে এসে আপনার এখানে লাগিয়ে দিচ্ছে দেশিতে। তাহলে এটা তাদের উদ্দেশ্যটাই তো যে কেন পাকিস্তানি ব্র্যান্ডকে ওই লোগোটা লাগাবো আমরা, এটা তো আমার সহজে বলতে পারবেন। তাহলে এটাই তো আপনাদের হচ্ছে মার্কেটে। এটা রং, কিন্তু অনেকে আবার মানে ওই পাকিস্তানি বলে কপি বলে বিক্রি করে, দেশে বলে বিক্রি করে, কিন্তু অনেকে এরা করে হয়তো অসৎ যারা, তারা হয়তো অরিজিনাল বলে বিক্রি করে। কিন্তু তারপরে আমি বলতেছি, একটা নোটিশ এমনভাবে দেওয়া দেয়, তোমরা কোনো দেশীয় পণ্য পাকিস্তানি নামে বিক্রি করতে পারবা না। প্রতি দোকানে আপনারা নোটিশ দেন, এবং শুধু নোটিশ না, এটা আপনারা যারা মার্কেট অ্যাসোসিয়েশনে আছে এটা তদারকি করবেন, কারণ মার্কেটের তো একটা সুনামও থাকে, সুনাম তো ধরে রাখতে হয়, তাই না? আপনার যদি এই মার্কেটে নকল পণ্য বিক্রি হয়, এটা তো এটাও খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, এটার এই যে হোলসেল জন্য এখান থেকে প্রতারিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, এটা তো আপনাদেরই বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি তো আপনাদের সব ভিডিওগুলো দেখি, কিন্তু কালকে দেখলাম যে ট্যাগগুলো আপনারা অনেক এক জায়গাতে মধ্যে ধরে পড়ছে, অনেক ডাবল ট্যাগিং কাস্টমার।